আপা কই যাবেন? গফরগঞ্জ যাবো। আপনি তো মনে হয় যাইবেন না, এর লেগে জিগাইনি। আপা কই যান? আমি যাবো, উঠেন আসেন। ভাড়া কত? ভাড়া আপনি দিয়েন, যেটা মন চাই দিয়েন, উঠেন। এসব দিয়ে নিয়ানের মধ্যে আমি নাই। ভাড়া কত নিবেন এর আগে কম। আচ্ছা 50 টাকা দিয়েন, উঠেন। 50 টাকা? তো 80 টাকা। আপনি 50 টাকা চাইতেছেন কেন? ও বুঝছি, আপনি আবার প্যাসেঞ্জারও নিবেন না। শুনুন, প্যাসেঞ্জার যদি নেন আমি 30 টাকা বেশি দিব না আপনারে। আচ্ছা 30 টাকা দিয়েন, উঠেন। হ্যালো, কিশোর ভাই কইতেছেন? আপনার নাম্বারটা তো আমি আগেই সেভ করে রাখছি, শিউলি ফুল নাম। স্যার শুনেন না, আমার তো অফিসে যাইতে হইব, একটু দেরি হয়ে গেছে। আপনি যদি বটতলা পর্যন্ত আসতেন, আমারে নিয়ে যাইতেন, অফিসে দিয়ে আসতেন। আমি তো বটতলাতে আছি। কি? না মানে ওই বটতলার আশেপাশে আছি। আপনি রওনা দেন, আমার 2-3 মিনিট লাগবে আইতে। আচ্ছা আসেন, আইতাছি আমি। আপনারে অনেকক্ষণ অপেক্ষা করাইলাম। কই অনেকক্ষণ? 10 মিনিট। স্পেশাল প্যাসেঞ্জারের লেগা এটি কোনো ব্যাপার না। শার্টটা আপনার ভালো লাগতেছে। সেইটা এটা তো পুরান শার্ট। রংটা মানে এই আপনার সমস্যা কি? এই নামেন, নামেন। মাইয়া মানুষ একটু বুঝতে না বাইরে একদম হাত পা খুলে মারা মুখে দিলাম। তুই আমার চিনোস ঠিক আরেকটা কথা কবি, একদম বুকের উপর দিয়ে গাড়ি উঠে দিব। এর জন্য আমার জায়গা আইস তুই আপনি এমনি রাখতে পারেন, আমি ভাবতেও পারি নাই। জানোয়ার গুলোকে জানোয়ারের মতোই ব্যবহার করতে হয়। এই জানোয়ার গুলোকে আপনারা মাইয়া মানুষরা করতে পারতে পারেন না। আপনাকে বাড়ি কই? মোবারকপুর। মোবারকপুর? এটা আমার গ্রামের পাশে। আচ্ছা আপনি এত দূরে চাকরি লইছেন কেন? লেখাপড়া শেষ আপনার? না, ইন্টার দিছি, এখনো রেজাল্ট দেয়নি। এর লেগে একটা পার্ট টাইম চাকরি লিস্ট। আমার না মাঝে মাঝে কি মনে হয় জানেন? যদি আমি অটো রিক্সা চালাতে পারতাম, সারা গ্রাম অটো রিক্সা চালাই ঘুরতাম। আপনি আমার অটো চালানো শিখাবেন? সাইকেল চালাতে পারেন? পারি, মোটামুটি পারি। তাহলে একদিন শিখাই দিব। এক ফুল কেন? কুড়ায় পাইছি, যে হাতে নিবে তার। আপনি হাতে নিছেন? কি ব্যাপার, আপনার অটো কই? অটোর ব্যাটারিতে একটু ঝামেলা করতেছে, তাই ভাবলাম আপনার জরুরি কাম আছে, আপনার কি দিয়ে লয়ে যাবো, তাই বন্ধুর থেকে হালত করে বাইকটা লয়ে বাইকে করে লয়ে যাবো আজকে। শুনলি আমাকে বিয়ে করবো? দুনিয়াতে এত মাইয়া রাইখা আমারই কই লাগেন। একটা কথা আছে না, আল্লাহ এই দুনিয়াতে সব প্রাণীরে জোড়ায় জোড়ায় পাঠাইছে। তোমার দেখার পর থেকে আমার মনে হয় আল্লাহ আমার জোড়া হিসেবে তোমার দুনিয়াতে পাঠাইছে। কিন্তু সংসার তো আমি বুঝি না। ওইটা তো আমিও বুঝি না, শুধু বুঝি সংসার মানে হলো ভালোবাসার মানুষটা একটাকে নিয়ে থাকা, সুখ দুঃখের আলাপ করা, ঝগড়া করা, একজন আরেকজনের লেগে পরাণ করা। তুমি জানো, আমি সারা জীবন আল্লাহর কাছে এমন একজন মানুষ চাইছি যে আমার একটু মায়া করবে। সকালবেলা কামে যাওয়ানোর আগে পান্তা ভাতের লগে মরিচ ঢেলে একতলা ভাত আগাইতে, কোনো বিপদ আপদ হইলে আয়তুল কুরসি করে আমার ফু দিয়ে দিত। আমার কাছে মনে হয় মানুষটা তুমি করবা আমার বিয়া। মনে করে করলে দুনিয়ার কোনো মেয়ে না করতে পারবো না। নিজের এলাকায় ধান্দা করেন সমস্যা নাই, আপনি আমার এলাকায় মাল সাপ্লাই করতে আসছেন কেন? এলাকা তোর বাপের, আর এলাকার কোন জায়গায় লেখা আছে যে এটা তোর বাপের, এই জায়গায় ব্যবসা করা যাবে না? লেখা আছে কোথাও? এলাকা আমার বাপের, এখানে আমি খাইছি, জন্মাইছি, বড় হইছি। আমার বাপের এই সব জায়গা আমার। আমি আগেই কইছিলাম এসব কাম করেছিলাম, কইছিলাম যে দুই বন্ধু মিলে অটো চালাই না, তুই আমার কথা শুনলি না। আজকে তো আরেকটু লেগেছি। কে মারছে? ওই যে ও হচ্ছে ভাইরা মারছে। তুমি আমার ভাইয়ের মাথা ফুটেছো। আমি তোমার ভাই। সেটা বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানতাম না আমি তোমার ভাই, তার আমি জীবনে মারতাম না। বিশ্বাস করো, আমি জানতাম। বিশ্বাস করতেছে না, তুমি এই কাজ করছো। কেবল আমি বিশ্বাস করছিলাম, ওর আমি ভালোবাসছিলাম, তুমি এই কাজটা কেমনে করলো? শিউলি, 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 আমার শিউলি। আমি কিচ্ছু করি না, আমি কিছুই করি না, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না। বিশ্বাস করি না তোমারে? কি বিশ্বাস করবো? তুমি সব নেশা খোর গান চুটি এগুলোকে মিশা আমার ভাইয়ের মাথা ফাটাইছো, মারামারি করে আমার ভাইয়ের মাথা গেলে ফাটাইছো তুমি। আমি তোমার ভালো ভাবছিলাম, তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই, আমি রাখতে পারবো না। বিশ্বাস করো, আমি তো জানতাম না যে উনি তোমার ভাই। আমি জানলে আমি এই কাজ করতাম করে। আমার ভাই হইলো
মানুষ হলে ঠিকই করতা। কোনোদিন ভাবতে পারিনি তুমি এরকম করবা। সারাটা জীবন এসব মারামারি মামলা মোকদ্দমার মধ্যে বড় হয়েছে। বাপ সব সময় মদ খেয়ে আসতো আর দাওয়ালি করে বেড়াতো। ভাবতাম ভাইরা ঠিক হয়ে না, ভাইও তাই। যখন আমি তোমাকে পাইছি আমার মনে হয়েছে যে এই মানুষটা আমার এইসব দোষক থেকে আমার হাতটা ধরে বাই করে নিয়ে আসবো। ঠিক হলে অগমত আমি কই যাবো? আমি একদম ওইরকম না, তুমি আমার কথা বিশ্বাস করবে। ওরা আমার বন্ধু, ঠিক আছে? আমি তো ওগুলোকে শুনি না। আমি যদি ওগুলো মতো ফ্যান্সি বেচতাম তাহলে কি আমি এখন অটো চালাইতাম? আমার এতদিনে বাড়ি গাড়ি থাকতো। আমি সবসময় চাইছি সৎ পথে ইনকাম করতে। তুমি তো আমার দেখতেছো আমি কি করতেছি, তুমি দেখতেছো, তাও তুমি আমার কেন বিশ্বাস করছো? তুমি কও আমারে। তুমি আমার মাথায় সয়ে কসম কাটো, তুমি এমন কোনো বন্ধু বান্ধবের সাথে মিশবা না যাগুর লিগা তোমার ক্ষতি হইব। কিছু করবো না যার কারণে আমাকে সম্পর্ক নষ্ট হবে। আমি পারবো না তোমার হারাইতে। কসম কাটা পেয়েছি আমি কোনোদিন এমন কিছু করবো না যেটাতে তুমি কষ্ট